কোরবানি উপলক্ষে উত্তরাঞ্চলের পশুর হাটগুলো ক্রেতা বিক্রেতা ও পশুর হাঁকডাকে সরগরম। এবার পঞ্চগড়ের বোদা, দেবীগঞ্জ ও সদর উপজেলার হাটগুলোতে মাঝারি আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি। বিক্রেতারা বলছেন, এবার গরুর খাবার ও পরিচর্যার খরচ বেড়েছে, তাই পশুর ন্যায্য মূল্য পাওয়ার আশা তাদের। অনেক পরিশ্রম করতে হয়, সেই পরিশ্রম অনুযায়ী গরুর দাম কম। গতবারের থেকে এবার অনেক বেশি, তো যখন কুরবানি দিতে হবে গরুটা নিতেই হবে। ক্রেতা ও পাইকাররা দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেক গাড়ির কষ্ট বেশি ইত্যাদি কষ্ট বেশি থাকার কারণে এই ব্যবসায়ী লাভবান হওয়াটা অনেক কষ্ট হয়। উত্তরাঞ্চলের আরেক জেলা লালমনিরহাটের হাতীবান্ধা, আদিতমারি ও কালীগঞ্জের হাটেও দেখা গেছে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি। দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসছেন ব্যবসায়ীরা। ক্রেতারাও পছন্দের পশু কিনতে ঘুরছেন। ভীম লিকুইড এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার, মাত্র 50 টাকায়। হাট থেকে আরেক হাটে বাইরে থেকে আমাদের যে ব্যবসায়ীরা আসতেছে তার জন্য সর্বোচ্চ আমরা নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এবং জাল টাকার ব্যাপারে সেটা হচ্ছে আমাদের জাল টাকা পরীক্ষা করার মেশিনও আছে। জয়পুরহাট জেলায় 17টি স্থায়ী ও 10টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসেছে। হাটগুলোতে প্রচুর পরিমাণে দেশীয় গরু উঠেছে। ন্যায্য দামে কোরবানির পশু ক্রয় বিক্রয়ের প্রত্যাশা ক্রেতা বিক্রেতাদের। বাজার দেখতেছি ক্রয় ক্ষমতার মধ্যে আছে, অনেক ভালো হয়তোবা হয়ে যাবে। নারায়ণগঞ্জ থেকে এদিকে অনেক গরুর দাম কম, সেই জন্য এদিকে কিনতে আসে। জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে, এবছর উত্তরাঞ্চলে কোরবানির পশুর কোনো সংকট নেই। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে পশু কেনা বেচায় বাড়ানো হয়েছে নজরদারি। এই জেলার এই বছরের চাহিদা 2,03,553, প্রায় 1,20,000 কুরবানিযোগ্য পশু উদ্বৃত্ত থাকবে। বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে আগত ব্যাপারীগণ এই জেলার থেকে তাদের কুরবানির জন্য পশু ক্রয় করে নিয়ে যান। কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে, ততই প্রাণ ফিরে পাচ্ছে উত্তরাঞ্চলের পশুর হাটগুলো। বিক্রেতারা যেমন ভালো দামের আশায় রয়েছেন, তেমনি ক্রেতারাও অপেক্ষায় সাধ্যের মধ্যে পছন্দের কোরবানির পশু কেনায়। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।